নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মোচার ধোকা ডালনা। তো নিয়েছি আমি এই মোচাটা ছাড়িয়ে পেস্ট করে আপনাদের দেখাবো। আসুন আমার সাথে আমার রান্নাঘরে মালা কিচেন হাউসে আমি মোচার ধোকার ডালনা করব। বন্ধুরা, এই মোচাটা থেকে আমি অর্ধেক ফুল নিয়েছি, সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। সেদ্ধ করাটা আপনাদের আর দেখাইনি। মোচাটা ছাড়িয়ে আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। মোচাটা ছাড়িয়ে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। মোচাটা ছাড়িয়ে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এবার মোচার ধোকার ডালনায় আমি কী নিয়েছি, কিভাবে করব সেটা তো আপনাদের দেখাবো, এবং কী নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে লবণ, চিনি, আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আমি নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর ধোকার ডালনায় এই যে আলুগুলো নিয়েছি, মানে আলুগুলো আমি ভেজে নেব। আর ওই মোচার পেস্টের সাথে আমি আলু দেব, আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ছোলার ডাল, সেটাও সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এবার আমি মোচার সাথে মেশাবো এবং ওটা ধোকাটা বানাবো। আমি কিভাবে বানাচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা আমি অন করে দিলাম, কড়াইটা একটু গরম হোক। বন্ধুরা, আমি এখানে সাদা তেলে ধোকাটা পেস্টটা করে নেব। সাদা তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি পেস্টটা দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার মোচার পেস্টটা দিয়ে দিলাম। এবার মতো আমি ছোলার ডাল বাটাটা দিচ্ছি। মোচাটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করে। এরপর আলু আমি সেদ্ধ করে রেখেছি, আলুটা হাতে করে ম্যাশ করে দিচ্ছি। একটা আলু, এরপর আমি এখানে একটু আদা বাটা দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। লবণ দিয়েছিলাম, তা হলো অল্প একটু আমি লবণ দিচ্ছি। আর অল্প একটু চিনি দিলাম। এবার আমি এটাকে নাড়বো। কড়াই থেকে যখন উঠে আসবে তখন জানবো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা নাড়তে থাকি। মোচার পেস্ট মোচার ভালো করে নেড়ে নিয়েছি, কড়াই থেকে উঠে আসছে, এটা হয়ে গেছে। এটা আমি এবার ঢেলে নেব, ঠান্ডা করতে দেব। এই দেখুন বন্ধুরা, কড়াই থেকে অটোমেটিক একটু খুন্তি দিলেই নেমে আসছে। এবার আমি এটা সমান করব। এটা আমি একটু সমান করে দেব, ঠান্ডা হলে আমি পিস করে নেব।
বন্ধুরা, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই খুন্তি দিয়েই আমি পিসটা করে নিচ্ছি। সুজির মতো পিস, মানে সুজি করে যেরকম পিস করা হয় ওই রকম আমি পিস করে নিচ্ছি। আমি আর নাইফ দিলাম না, চাকু দিয়ে করলাম না, খুন্তি দিয়ে করছি। আকারে দিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ করবেন। আমি একটু বড় বড় আকারেই করছি। তো আপনারা শেপ দেবেন। এইভাবে আমি শেপটা করে নিয়েছি। আমি এবার ভেজে নেব। ধোকাগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। কি দিচ্ছি, বন্ধুরা, আমি এবার ধোকাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একে একে সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, মোচার ধোকার ডালনা মানে একটু ইয়ে করতে হয়, মানে থাকা কিছুই নয়। মোচার এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ডালনা করেছি। আজকে আমি মোচার, ওটাকে কি বলে, মোচার ধোকার ডালনা। তো মোচার ধোকার ডালনা বানাচ্ছি। আমার মতো একবার বাড়িতে ট্রাই করে বানাবেন। মানে এক একটা জিনিসে অনেক রকমভাবে রেসিপি করা যায়, তা ওইভাবে করবেন। মোচার ধোকার ডালনা আমি করছি, যেভাবে করবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। একদিন আপনাদের মোচার বড়া করে দেখাবো। চিংড়ি মাছ বাটা দিয়ে মোচা পেস্ট করে বড়া করব। আমি তো মোচার ডালনা এর আগে করেছি আলু দিয়ে, আজকে মোচার ধোকার ডালনা করছি। এরপরে একটা মানে নেক্সট আলাদাভাবে এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এক পিঠ হলে আমি তুলে নেব। এটা মানে ব্রাউন কালার, মানে ব্রাউন কালারভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। হালকা ডিপভাবে ফ্রাই করে নিচ্ছি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। অল্প হলুদ দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব। আমি মোচার ধোকাটা সাদা তেলে ভাজলাম, আলুটাও আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সাদা তেলেও করা যায়, কিন্তু আমি সর্ষের তেলে করবো। এই কারণে সর্ষের তেলে করলে তার টেস্ট আলাদা, সেই জন্য আমি সর্ষের তেলেই করব। আলুটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজলেই দেখতেও ভালো লাগবে এবং সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি আলুটা আরেকটু ফ্রাই করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখি কতদূর ভাজা হলো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা নামিয়ে দিই।
ওই তেলেতেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল বেড়েছিল, ওতেতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দুটোই মিক্সড করে হচ্ছে। আমি ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটো দিয়েছি, আমি এবার লবণটা দিচ্ছি। একবারে তরকারিতে যতটা লাগবে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। গলে গেছে। আমি এবার এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট আছে দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তরকারি কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিলাম, আলুটা সেদ্ধ হোক। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা আলুটা কত দূর সেদ্ধ হলো। লাইটটা জ্বালা। এটা হয়ে গেছে। আমি এবার লাস্টে 1 চামচ ঘি দিলাম। আমি বেটে রেখে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি এই ধোকার মোচার ধোকাগুলো দিয়ে নামিয়ে নেব, কেননা বেশিক্ষণ ফোটানো যাবে না। একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব, যার জন্যে এটা আমি লাস্টে দিলাম। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। জাস্ট একটু ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি দেখি বন্ধুরা কত দূর হলো। ঠিকঠাক হয়ে গেছে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এতটা গ্রেভিও থাকবে না, কারণ এই ধোকাতে টেনে নেবে গ্রেভিটা। আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, এই দেখুন মোচার ধোকার ডালনাটা। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। আমি যেসব মশলা দিয়ে করলাম এভাবে করবেন, খুব ভালো লাগবে। মোচার অনেক রকম রেসিপি করা যায়, আমি পরবর্তীকালে আরও করব। আজকে মোচার ডালনা করলাম, মানে মোচার ধোকার ডালনা। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। বন্ধুরা, আবারও বলছি, আপনারা একবার হলো, প্লিজ একবার হলো এইভাবে ট্রাই করবেন। আপনাদের কাছে অনুরোধ রাখলাম, এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর বন্ধুরা, আমার গানের চ্যানেল সঙ্গীতমালা.music চ্যানেলটা দেখবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমার যেমন রান্নার চ্যানেল দেখছেন, গানের চ্যানেলটাও দেখবেন, সঙ্গীতমালা.music সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।